السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبي المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد. আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে মৃত ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ দান করার বিষয়ে কোরআন হাদিসের নির্দেশনা বা ইসলামী বিধান কি এ ব্যাপারে একটু দিক নির্দেশনা চেয়েছেন আমাদের একজন সুধী। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মানুষের জীবন রক্ষার জন্য ইরশাদ করেছেন, ওয়ামান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ। সূরা আল মাইদার 32 নম্বর আয়াত। যে ব্যক্তি কাউকে জীবন দান করলো সে যেন সমস্ত ম্যানকাইন্ডকে জীবন দিল। সুবহানাল্লাহ। তো সুতরাং এই আয়াতের আলোকে যদি আমরা বলি যে যদি কারো একটি অঙ্গ বা প্রত্যঙ্গ সেটি আরেকজনের জীবন লাভের কারণ হয়, তাহলে সেটি অবশ্যই একটি মহৎ কাজ। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের শরীরের মর্যাদা সম্পর্কে কিছু কথা বলেছেন, যেমন কাসরুন আজিমিল মাইয়িতি কা কাসরিহি হাইয়া, যে কোনো মৃত ব্যক্তির হাড় ভাঙা জীবিত অবস্থায় ভাঙার মতোই। এই হাদিস দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তিকে সম্মান করতে বলেছেন। এটা দ্বারা তার অনুভূতি বা আবেগ, চিন্তাভাবনা এটাকে বোঝানো হয়নি। কারণ মৃত ব্যক্তি যখন, আমরা জানি যে আধুনিক মডার্ন সায়েন্স প্রুফ করেছে যে মানুষ যখন মারা যায় তখন আস্তে আস্তে তার বডি পার্টসগুলো মারা যায়, ডেড, ইভেন তার ব্রেনটাও একসময় ডেড হয়ে পড়ে। তো সুতরাং যখন ব্রেনও ডেড হয়ে পড়ে, হাত পা সব ডেড হয়ে যায়, তখন তার পক্ষে কোনো অনুভূতি গ্রহণ করা সম্ভব নয়। তো এই হাদিসটি এটির উপকর্থে ব্যবহার করা হয়েছে মৃত মানুষের মর্যাদার ক্ষেত্রে। তা আমাদেরকে মৃত মানুষের যেন সম্মানহানি না হয়, যেটাই করব সেভাবে করতে হবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আরও একটি কথা বলেছেন। সেটি কি? সেটি হচ্ছে তাদাওয়াউ ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দাগণ, তোমরা চিকিৎসা গ্রহণ করো। ফাইনাল্লাহা লাম ইয়াদা দাআন ইল্লা ওয়াদাআ লাহু শিফা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এমন কোনো রোগ দেন নাই যে যার জন্য ওষুধ রাখেননি। তো এটি তিরমিজি শরীফের 2038 নম্বর হাদিস, আপনারা যে কেউ মিলিয়ে নিতে পারেন। তো পাশাপাশি দুটো হাদিস আমরা যদি রাখি, এই হাদিস থেকে আমরা বুঝতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে একটা ইঙ্গিত আছে যে পৃথিবীর এমন কোনো রোগ নাই যে যেটা চিকিৎসা নাই। সুতরাং মানুষের চিকিৎসা যদি এমন কোনো অর্গান দিয়ে হয় যেটা পৃথিবীতে আবিষ্কার হয়নি বা যেটা ছাড়া চিকিৎসা সম্ভব নয়, তো এরকম পরিস্থিতিতে অর্গান দান করা জায়েজ। বর্তমান সময়ের উলামায়ে কেরাম তারা যেটি ইস্তেহাদ করেছেন এবং ফতোয়া দিয়েছেন, যেমন আধুনিক সময়ের বিখ্যাত আলেমগণ আমরা সবাই চিনি, আমাদের শায়েখ ইউসুফ আল কারজাভী হাফিজাহুল্লাহ। তো তিনি এই বিষয়ে সুস্পষ্ট ফতোয়া দিয়েছেন এবং ইজিপ্টের আল আজহার ফতোয়া বোর্ড, বর্তমান সব থেকে গুরুত্বপূর্ণ ফতোয়া বোর্ড, তারাও একই কথা বলেছেন যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চিকিৎসার ব্যবহারের ক্ষেত্রে দান করা জায়েজ। এবং আন্তর্জাতিক ইসলামিক অর্গানাইজেশন OIC, এটার যে ফিক একাডেমি আছে সেখান থেকেও একই ফতোয়া দেওয়া হয়েছে। এবং মাজলিসুল হিন্দ এবং মাজলিসুল ফিকহিল পাকিস্তান এর যারা উলামায়ে কেরাম আছেন, বড় বড় আলেমগণ, তারাও বলেছেন যে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দান করা জায়েজ। একটা সময় ছিল যে যখন মানুষের অঙ্গ প্রত্যঙ্গকে দান করা বা দিয়ে দেওয়া এটিকে হারাম মনে করা হতো বা খুব খারাপ কাজ মনে করা হতো। সেটারও অবশ্য যুক্তিযুক্ত কারণ আছে। তৎকালীন সময় চিকিৎসা বিজ্ঞানের এতটা উন্নতি সাধন হয়নি যে মানুষের একজনের হার্ট দিয়ে আর একজনকে প্রতিস্থাপন করা যায়,
একজনের লিভার আর একজনকে প্রতিস্থাপন করা যায়। তো বর্তমান সময়ে এটি সম্ভব বলেই উলামায়ে কেরাম এই ফতোয়া দিয়েছেন। তবে হ্যাঁ, এটির জন্য লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে হবে যে মানুষের জীবন রক্ষা করা। যদি আমার অঙ্গ দিয়ে আমি জানতে পারি সুস্পষ্টভাবে আরেকজনের তার প্রাণ রক্ষা হচ্ছে, জীবন রক্ষা করা হচ্ছে, তখন সেটি জায়েজ। দ্বিতীয়ত, যিনি মারা যাচ্ছেন বা মারা যাবেন তিনি যদি তার জীবদ্দশায় অনুমতি দিয়ে যান যে আমি অনুমতি দিয়ে গেলাম আমার অঙ্গ প্রত্যঙ্গ এটা অমুক কাজে বা অমুক চ্যারিটিতে দান করলাম যেন তারা মানুষের চিকিৎসার কাজে লাগাতে পারে, এটা যদি হয়, অথবা তার মারা যাওয়ার পরে তার যারা ওয়ারিশ রয়েছে, কারণ মারা যাওয়ার পরে ওই বডির বা ওই দেহের মালিক তিনি না, তখন সেটার মালিক হয়ে যান তার নিকটস্থ আত্মীয় স্বজন ওয়ারিশ। সুতরাং তারা যদি অনুমতি দেন তখন সেটি শরীয়তের আলোকে বৈধ বা জায়েজ। তবে সব উলামায়ে কেরাম একমত যে মানুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কেনা বেচা করা জায়েজ নেই এবং জীবিত অবস্থায় কারো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যাওয়াও জায়েজ নেই। যেমন দেশের গুরুত্বপূর্ণ নেতৃস্থানীয় ব্যক্তি, একজন প্রেসিডেন্ট বা একজন প্রাইম মিনিস্টার, তার জন্য দেশের একজন নিরপরাধ কোনো লোকের জোর করে ধরে নিয়ে যে তার হার্ট নিয়ে যাওয়া হলো, কিডনি নিয়ে যাওয়া হলো, এটা সম্পূর্ণ নিষেধ। ইসলামে এটি হারাম করা হয়েছে। তো সুতরাং আমরা যদি এটা শিওর হই যে আমাদের অর্গান যেটুকু লাগবে শুধু সেটুকুই দান করা হবে, আমাদের বডিটা ফেলে রাখা হবে না বা বডির সাথে কোনো রকম অমর্যাদা করা হবে না, এটা যদি নিশ্চিত হওয়া যায় শুধুমাত্র তখনই আমাদের দেহ বা বডি এটি দান করা জায়েজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সহিহ বুঝ দান করুন এবং কোরআন ও হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।